এটা অনেক পুরনো সময়ের কথা। একটি ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামে একজন কৃষক তার স্ত্রী এবং পুত্র ইসমাইলকে নিয়ে বাস করতেন। তাদের কিছু জমি ছিল, যেখানে তারা সবজি ফলাতেন এবং বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ আর ইসমাইল খেতে কাজ করতেন, সবজি কাটতেন এবং বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেন। আব্দুল্লাহ সবসময় নিজে বাজারে সবজি নিয়ে যেতেন, কারণ তার মনে হতো ইসমাইল এখনও ছোট এবং সে ব্যবসা বোঝে না। একদিন আব্দুল্লাহ গরুর গাড়িতে সবজি বোঝাই করে বাজারে যাওয়ার জন্য তৈরি হলেন। বাজারে পৌঁছে তিনি গ্রাহকদের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর সেখান দিয়ে একজন জমিদার যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল যে তার স্ত্রী আজ সবজি রান্না করতে বলেছিলেন। তিনি আব্দুল্লার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি বিক্রি করছো? আব্দুল্লাহ খুশি হয়ে বললেন, আজই তাজা সবজি কেটে এনেছি, আপনি চাইলে উপযুক্ত দামে সবজি দিয়ে দেব। জমিদার এটা শুনে আব্দুল্লাহকে খুব সরল এবং ভোলাভালা মনে করলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, এই সমস্ত সবজি কত দামে দেবে? আব্দুল্লাহ এটা শুনে খুশি হলেন এবং মনে মনে ভাবলেন, আজ আর গ্রাহকদের জন্য অপেক্ষা করতে হবে না। তিনি বললেন, এই সমস্ত সবজির জন্য 500 দিরহাম দিন। জমিদার আব্দুল্লাহকে 500 দিরহাম দিলেন এবং বললেন, এই সমস্ত সবজি আমার বাড়িতে পৌঁছে দাও। আব্দুল্লাহ এটা শুনে খুশি হলেন এবং 500 দিরহাম নিয়ে জমিদারকেও গরুর গাড়িতে বসালেন এবং তার বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে আব্দুল্লাহ বললেন, জমিদার সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার গরুর গাড়ি খালি করে দিন, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। জমিদার এটা শুনে হাসতে লাগলেন এবং বললেন, কোন গাড়ি? আমি তোমাকে এই গাড়ির জন্য 500 দিরহাম দিয়েছি। আব্দুল্লাহ বললেন, জমিদার সাহেব, আমি তো আপনাকে শুধু সবজির জন্য 500 দিরহাম বলেছিলাম। জমিদার কঠোর স্বরে বললেন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম পুরো গাড়ির দাম কত? তুমি নিজে বলেছিলে 500। এখন নিজের কথা থেকে সরে যাচ্ছ। তোমাদের মতো মানুষ নিজের প্রতিজ্ঞা রাখে না। জমিদার নকরদের ডাক দিলেন এবং নকরেরা আব্দুল্লার কাপড় খুলে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আব্দুল্লাহ লজ্জা এবং অপমানের অবস্থায় সারা দিন জঙ্গলে লুকিয়ে রইলেন। রাত হলে তিনি নিজের বাড়ি ফিরলেন। তার অবস্থা দেখে তার ছেলে এবং স্ত্রী তৎক্ষণাৎ তার কাছে এলেন এবং তার গায়ে চাদর দিয়ে কারণ জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ চোখে জল ভরে সমস্ত ঘটনা তার স্ত্রী এবং ছেলেকে বললেন, কিভাবে জমিদার 500 দিরহামে তার সমস্ত সামগ্রী এবং সম্মানও কিনে নিল। আব্দুল্লার কথা শুনে ইসমাইলের রক্ত গরম হয়ে উঠল এবং সে কঠোর স্বরে বাবাকে বলল, আব্বা, কাল বাজারে আমি যাব এবং ওই জমিদারের কাছ থেকে আপনার অপমানের প্রতিশোধ নেব এবং আমাদের গরুর গাড়িও ফিরিয়ে আনব। আব্দুল্লাহ নিজের ছেলের আবেগ দেখে তাকে নম্রভাবে বোঝালেন, না বাবা, ওই জমিদার খুব চালাক আর নিষ্ঠুর, তুমি কোথাও বিপদে পড়ে যাবে। কিন্তু ইসমাইল উৎসাহী স্বরে বলল, না আব্বা, আপনি শুধু আমাকে তার চেহারা বলে দেন, তারপর দেখবেন আপনার ছেলে কিভাবে আপনার সম্মান ফিরিয়ে আনে। আব্দুল্লাহ নিজের ছেলেকে জমিদারের সমস্ত চেহারা বর্ণনা করে দিলেন। পরের দিন সকালে ইসমাইল প্রতিবেশীর কাছ থেকে একটি গরুর গাড়ি ধার নিল, তাতে নিজের কাটা সবজি বোঝাই করল এবং বাজারের দিকে রওনা হল। সে সেখানেই পৌঁছাল যেখানে তার বাবাকে লুট করা হয়েছিল। কিছুক্ষণ পর সেই জমিদার আত্মবিশ্বাসে ভরা স্বরে সেখানে এসে থামলেন। জমিদার ইসমাইলের নম্র স্বভাব আর সরলতা দেখে মনে মনে ভাবলেন, কাল বাবাকে বোকা বানিয়েছিলাম, আজ ছেলেকে লুটব। এই ছেলে তো তার বাবার চেয়েও বেশি বোকা আর অজ্ঞ মনে হচ্ছে। আজ আবার সমস্ত সবজি আর গাড়ি হাতে আসবে। জমিদার ইসমাইলের কাছে এসে বললেন, এর মধ্যে কি আছে? ইসমাইল বলল, জনাব, এর মধ্যে সবজি আছে, এমন খাঁটি সবজি যা আপনি আজ পর্যন্ত কখনো খাননি। জমিদার বললেন, তাহলে বলো, এই পুরো গাড়ির কি দাম রেখেছ? ইসমাইল বলল, সামান্য জনাব, 1 মুঠো দিরহাম দিন, চুক্তি আপনার। এটা শুনে জমিদারের মুখে হাসি ছড়িয়ে পড়ল। তিনি মনে মনে ভাবলেন, বাহ, কি ব্যাপার, হে তো বাবার চেয়েও বেশি অজ্ঞ। 1 মুঠো দিরহাম, আমি একে 100 দিরহাম দিয়ে দেব আর গাড়ি আমার হয়ে যাবে। তারপর জমিদার বললেন, ঠিক আছে, চুক্তি মঞ্জুর, কিন্তু টাকা আমি বাড়ি গিয়ে দেব। ইসমাইল চুপচাপ যাওয়ার জন্য তৈরি হল। বাড়ি পৌঁছে জমিদার গাড়ি নিজের বাড়িতে দান করানেন এবং পকেট থেকে কিছু দিরহাম বের করে ইসমাইলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, মুঠো ভরে দাম আর গাড়ি এখানেই রেখে চলে যাও। ইসমাইল ধৈর্যের সাথে বলল, জনাব, দাম তো সবজির জন্য ঠিক হয়েছিল, গাড়ি তো আমার বাবার, আপনি দয়া করে গাড়ি আমাকে ফিরিয়ে দেন। জমিদার বললেন, কি বলছো? তুমি নিজে বলেছিলে 1 মুঠো দিরহামে সমস্ত গাড়ি দিয়ে দেবে, এখন নিজের কথা থেকে সরে যাচ্ছ? ইসমাইল গম্ভীরভাবে বলল, না জনাব, যা বলেছিলাম সেটাই চাইছি,
সবজি বিক্রি করেছি, গাড়ি নয়। গাড়ি তো আমার জীবিকার উপায়। জমিদার এটা শুনে রাগে এলেন এবং দাঁত পিষে বললেন, যদি বেশি কথা বলো তোমাকেও তোমার বাবার মতো অপমান করে বাড়ি থেকে বের করে দেব। ইসমাইল জমিদারের কথা শুনে বলল, দিন জনাব, যদি এমন কথা হয় তবে সেই মুঠো ভরা দিরহাম দিন। জমিদার যেই দামের মুঠো এগিয়ে দিলেন, ইসমাইল তার মুঠিকে জোরে তুলে ফেলল এবং পকেট থেকে ছুরি বের করে বলতে লাগল, শুনুন জমিদার সাহেব, আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি, কিন্তু বদলে এই আপনার মুঠি সাথে নিয়ে যাচ্ছে। জমিদার এটা শুনে কাঁপতে লাগলেন এবং বললেন, এটা কি অভদ্রতা, আমার হাত ছাড়ো। ইসমাইল বলল, আপনি এক মুঠো দিরহামের বদলে আমার পুরো গাড়ি চুরি করেছিলেন না? এখন এই মুঠি আমার। ছুরির ধার তীক্ষ্ণ ছিল আর ইসমাইলের ইরাদা মজবুত। ইসমাইল যেই হাতে চাপ দিল, জমিদার চিৎকার করে উঠলেন এবং বলতে লাগলেন, তোমাকে আল্লাহর দোহাই, বাবা যা চাও নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। ইসমাইল বলল, প্রথমে সেই গাড়িও ফিরিয়ে দিন যা আপনি কাল আমার বাবা আবদুল্লার কাছ থেকে কিনে নিয়েছিলেন। আর হ্যাঁ, 1000 দিরহাম মাসিক আপনার হাভেলিতে চাকরিও দিতে হবে। জমিদারের কাছে কোনো পথ বাকি ছিল না। তিনি হাত জোর করে বললেন, ঠিক আছে, তুমি যেমন বলবে আমি তেমনই করব। ইসমাইল ছুরি পিছনে করল এবং বলতে লাগল, মনে রাখবেন, যদি আপনি কোনো গাফিলতি করেন বা চাকরি থেকে বের করার চেষ্টা করেন তবে আমি আপনার নাক এবং কান দুটোই কেটে দেব। জমিদার এটা শুনে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে প্রতিজ্ঞা করে নিলেন। তারপর জমিদার আবদুল্লার গরুর গাড়ি খালি করে দিলেন এবং সেই সবজির বদলে 2000 দিরহামও তাকে দিলেন। ইসমাইল দুটি গরুর গাড়ি নিয়ে নিজের গ্রামে ফিরে পৌঁছাল। আবদুল্লা দূর থেকে নিজের ছেলেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ইসমাইল নিজের বাবাকে সমস্ত ঘটনা বলল এবং চাকরির কথাও জানাল। আবদুল্লা ছেলের কথা শুনে চিন্তিত হয়ে বললেন, বাবা, ওই জমিদার খুব নিষ্ঠুর এবং প্রতিশোধপরায়ণ মানুষ। সাবধান, সবসময় সতর্ক থেকো। ইসমাইল মুচকি হেসে বলল, আব্বা, যদি সে বাঘ হয় তবে আমি শেরের সওয়ার। আপনি আমার চিন্তা করবেন না। পরের দিন ইসমাইল জমিদারের বাড়িতে পৌঁছে গেল। জমিদার মনে মনে ভাবলেন, আমি একে এত ক্লান্ত করব যে এ নিজেই পালিয়ে যাবে। তিনি ইসমাইলকে বললেন, ইসমাইল, যাও খেতে যাও, খেতে লাঙল চালাও এবং সন্ধ্যায় চুল্লির জন্য কাঠও নিয়ে এসো। ইসমাইল এটা শুনে চুপচাপ খেতে চলে গেল এবং দিনভর একটি গাছের নিচে শুয়ে থাকল। সন্ধ্যায় সে হালকা কাঠের একটি আঁটি বাঁধল এবং মাথায় তুলে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে সে সেই কাঠের আঁটি একপাশে ছুঁড়ে ফেলল এবং চুপচাপ খাওয়ার জন্য বসে গেল। জমিদার একজন নৌকরকে বললেন, একে এক মুঠো ভাত দিয়ে দাও এবং 1 চামচ ডাল। এটাই এখানকার বেতন। এখানে এক মুঠো ভাতে থাকতে হয় তা থাকো, না হলে চলে যাও। ইসমাইল চুপচাপ সেই এক মুঠো ভাত খেল এবং জল পান করল। আল্লাহ শুক্রিয়া করে চুপচাপ নিজের কামরায় পৌঁছে গেল। রাতে ইসমাইলকে ক্ষুধায় ঘুমাতে দিল না। সে অনেকক্ষণ ধরে পাশ ফিরতে থাকল। তারপর ইসমাইল উঠল এবং গ্রামের গরুর আস্তাবলের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখল গরুর একটি ছোট বাছুর দড়ির সাথে বাঁধা আছে। ইসমাইল আস্তে করে তার কাছে গিয়ে বাছুরের দড়ি খুলে দিল। বাছুর গরুর নিচে গিয়ে দুধ খেতে লাগল। বাছুর যেই গরুর স্তনে মুখ লাগাল, গরুর স্তনে দুধ এসে গেল। ইসমাইল এই সুযোগের সদ্ব্যবহার করল এবং বাছুরকে আবার দড়ি দিয়ে বেঁধে সমস্ত দুধ নিজে খেয়ে নিল এবং তারপর শান্তিতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে যখন জমিদার গরুর দুধ বের করার জন্য উঠলেন, তখন গরুর স্তন একেবারে খালি ছিল। তিনি এটা দেখে খুব আশ্চর্য হলেন। তিনি গরুর কাছে গিয়ে যেই নুইলেন, গরু জোরে লাথি মারল এবং তিনি দূরে গিয়ে পড়লেন। এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেল। রাতে ইসমাইল বাছুরকে ছেড়ে দিত, গরু দুধ দিত, আর ইসমাইল সমস্ত দুধ খেয়ে নিত। তারপর দিনভর কাজ করত এবং দুর্বল হওয়ার বদলে আগের চেয়েও আরও বেশি সুস্থ এবং স্বাস্থ্যবান দেখাতে লাগল। জমিদার তাকে দেখে আশ্চর্য হলেন যে এ এত স্বাস্থ্যবান কিভাবে হচ্ছে। তিনি কি জানতেন যে তার গরুর সমস্ত দুধ ইসমাইলের পেটে যায়? কিছুদিন পর জমিদারের স্ত্রী নিজের বাপের বাড়িতে চলে গেলেন। এভাবে 1 মাস কেটে গেল এবং জমিদার একা বিষণ্ণ থাকতে লাগলেন। শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে গিয়ে স্ত্রীকে নিয়ে আসবেন। তিনি ইসমাইলকে বললেন, ইসমাইল, আমার সাথে চলতে হবে, আমি আমার স্ত্রীকে নিয়ে আসব। ইসমাইল সাথে যাওয়ার জন্য তৈরি হল। একটিই ঘোড়া ছিল, তাতে জমিদার নিজে বসলেন এবং ঘোড়ার লাগাম ইসমাইলের হাতে ধরিয়ে দিলেন। ইসমাইল মনে মনে হাসল, ভালো উপায় বেছে আমার কাছ থেকে মুক্তি পাওয়ার। সে ভেবে থাকবে আমি রাস্তায় ক্লান্ত হয়ে মরে যাব আর সে আরামে নিজের শ্বশুরবাড়ি পৌঁছে যাবে। যদি তোকে শিক্ষা না দিই তবে আমার নামও ইসমাইল নয়। অনেকক্ষণ পর জমিদার ক্লান্ত হয়ে গেলেন এবং একটি গাছের নিচে শুয়ে আরাম করতে লাগলেন। তিনি ইসমাইলকে বললেন, ঘোড়ার খেয়াল রেখো, আমি কিছুক্ষণ আরাম করেনি। কিছুক্ষণ পর একটি কাফেলা সেখান দিয়ে গেল। ইসমাইল সেই ঘোড়া কাফেলার লোকেদের কাছে বিক্রি করে দিল এবং তারপর একটি ঝোপের কাছে গিয়ে বসে গেল।
কিছুক্ষণ পর জমিদারের ঘুম ভাঙল। তিনি এদিক ওদিক নজর ঘোরালেন, কিন্তু ঘোড়ার নিখোঁজ ছিল। ইসমাইল একটি ঝোপের কাছে বসেছিল। জমিদার তার কাছে গিয়ে রাগের সাথে বললেন, আমার ঘোড়া কোথায় গেল? ইসমাইল নম্রভাবে বলল, জমিদার সাহেব, ঘোড়া না জানি কোথায় চলে গেল। জমিদার এটা শুনে রাগে এলেন। তিনি বললেন, এটা কি তামাশা? কিন্তু ইসমাইল নম্রভাবে বলল, জনাব, আপনি নিজে বলেছিলেন এর খেয়াল রাখতে। আপনি তো বলেননি যে যদি সে পালাতে লাগে তবে তাকে ধরে রাখতে হবে। ইসমাইল জমিদারের সাথে সেই চালাকিই করছিল যা তিনি তার বাবার সাথে করেছিলেন। জমিদার কিছু বলতে পারলেন না এবং অগত্যা তাকে সাথে নিয়ে এগিয়ে গেলেন। সামনে গিয়ে আরেকটি বাজার এলো। সেখান থেকে জমিদার 2টি ঘোড়া কিনলেন এবং 2টি ঘোড়ায় সাওয়ার হয়ে এগিয়ে যেতে লাগলেন। তারা শ্বশুরবাড়ির কাছেই পৌঁছে গিয়েছিলেন, কিন্তু জমিদারের ক্ষুধায় খারাপ অবস্থা ছিল। সমস্ত টাকা ঘোড়ার উপর খরচ হয়ে গিয়েছিল এবং খাওয়ার সামগ্রীও শেষ হয়ে গিয়েছিল। জমিদার একটি গাছের নিচে বসে গেলেন এবং ইসমাইলকে বললেন, ইসমাইল, যাও, আমার শ্বশুরবাড়ি গিয়ে খবর পৌঁছে দাও যে তাদের জামাই আসছে। তারা আমার কথা শুনে খুশি হয়ে আমার খাওয়ার ব্যবস্থা করবে। ইসমাইল সেখান থেকে রওনা হল এবং যেই শ্বশুরবাড়ি পৌঁছাল, তার শাশুড়ি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আমাদের জামাই ভালো তো আছে? ইসমাইল গম্ভীরভাবে বলল, না মাজি, অবস্থা ঠিক নেই, তার পেট খারাপ হয়ে গেছে। যখন তারা দুজন শ্বশুরবাড়ি পৌঁছাল, ইসমাইল সেখানেও চালাকি দেখাল। সে আগেই জমিদারের জন্য খিচুড়ি এবং নিজের জন্য ক্ষীর আর হালুয়া পুরি তৈরি করিয়ে নিয়েছিল। যখন জমিদার এটা দেখলেন, তখন তার রাগ তো খুব এলো, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। রাতে দুজনের বিছানা ছাদে পাতা হল। ইসমাইল তো মজার সাথে নাক ডেকে ঘুমিয়ে গেল, কিন্তু জমিদার ক্ষুধায় পাশ ফিরতে থাকলেন। তারপর কিছুক্ষণ পর জমিদার ইসমাইলকে জাগিয়ে বলতে লাগলেন, তুমি তো মজার সাথে পেট ভরে ঘুমিয়ে গেলে, কিন্তু আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ইসমাইল এটা শুনে তখন একটা বুদ্ধি এলো। ছাদে একটি পুরনো ছিদ্র ছিল, যা পুরনো সময়ে গম বা মকাই নিচে ফেলার জন্য ব্যবহার হতো। ইসমাইল জমিদারের কোমর একটি দড়ি বাঁধল এবং বলতে লাগল, জমিদার সাহেব, নিচে রান্নাঘরে খাওয়ার জিনিস পড়ে আছে, আপনি নিচে যান আর পেট ভরে খাবার খেয়ে নিন। যখন আপনার পেট ভরে যাবে তখন দড়ি নড়িয়ে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাকে ওপরে টেনে নেব। জমিদার এটা শুনে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেন এবং হালুয়াপুরির ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যেন শতাব্দী ধরে ক্ষুধার্ত ছিলেন। যখন জমিদারের পেট ভরে গেল, তিনি দড়ি নড়ালেন এবং আস্তে করে ডাকলেন, ইসমাইল, আমাকে উপরে টেনে নাও। কিন্তু ইসমাইল তখন নাক ডেকে আরামে ঘুমিয়ে গিয়েছিল। এদিকে জমিদার খেয়ে দিয়ে আরামে বসেছিলেন এবং আস্তে আস্তে ইসমাইলকে ডাকতে লাগলেন। জমিদারের শাশুড়ি এটা শুনে ঘাবড়ে গেলেন এবং তাড়াতাড়ি গিয়ে নিজের স্বামীকে জাগালেন। তিনি বললেন, উঠুন, মনে হচ্ছে রান্নাঘরে কোনো চোর ঢুকেছে এবং সে বারবার বলছে, আমাকে টান, আমাকে টান। শুনে জমিদারের শ্বশুর নিজের ছেলে, জামাই এবং প্রতিবেশীদের জড়ো করলেন। সবাই রান্নাঘরের দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে গেল। ভেতর থেকে আওয়াজ আসছিল। এতক্ষণে ইসমাইলেরও চোখ খুলে গেল এবং সে এইসব দেখে খুব খুশি হল। সেও হাতে একটি লাঠি নিয়ে তাড়াতাড়ি নিচে এসে তাদের সাথে দাঁড়িয়ে গেল। যেই তারা দরজা খুলল, সবাই জমিদারের ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ লাঠি দিয়ে, কেউ ঘুষি দিয়ে, কেউ লাথি দিয়ে জমিদারকে মারতে লাগল। জমিদার চিৎকার করছিলেন, আমি চোর নই, আমি চোর নই, কিন্তু কেউ তার কথা শুনল না। শেষমেশ ইসমাইল একটি শেষ কথা বলে ব্যাপার সেখানেই থামিয়ে দিল। আরে, সবাই তো এখানে আছে, কিন্তু জমিদার সাহেব কোথায়? এটা শুনে সবাই চুপ হয়ে গেল এবং বলতে লাগল, আরে হ্যাঁ, সবাই তো এখানে আছে, কিন্তু আমাদের জামাই কোথায়? যখন তারা চাদর টেনে দেখল, তখন সামনে তাদের জামাই ছিলেন, যিনি লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়েছিলেন। এটা দেখে রান্নাঘরে হাসির ঝড় উঠল। জমিদার লজ্জায় জলজল হয়ে গিয়েছিলেন। তার গর্ব এবং অহংকার মাটিতে মিশে গিয়েছিল। তারপর জমিদারকে নতুন কাপড় পরার জন্য দেওয়া হলো, তার স্ত্রীকেও সাথে দেওয়া হলো এবং সবাই ঠাট্টার হাসির সাথে তাকে সেখান থেকে রওনা করল। যখন তারা বাড়ি পৌঁছাল, ইসমাইল তাকে বলল, জমিদার সাহেব, আপনাকে যে প্রথম লাঠি পড়েছিল সেটা আমিই মেরেছিলাম, আর যে সবার আগে চোর চোর বলে চিৎকার করেছিল সেও আমি ছিলাম। এটা শুনে জমিদারের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি ভীতির স্বরে বলতে লাগলেন, ইসমাইল, তুমি এমন কেন করলে? শেষমেশ তোমাকে এমন করে কি লাভ হলো? ইসমাইল খুব শান্তভাবে জবাব দিল, আপনি আমার বাবার কাপড় খুলেছিলেন এবং বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন।
এটা সেই অপমানের বদনা ছিল। এটা শুনে জমিদারের মাথা ঝুঁকে গেল। তিনি ইসমাইলকে বললেন, ইসমাইল, আমাকে ক্ষমা করে দাও এবং আমার পিছু ছেড়ে দাও। কিন্তু ইসমাইল বলল, এত সহজে পিছু ছাড়ব না। আমার সাথে আপনার প্রতিজ্ঞা ছিল যে যখন আপনি আমাকে চাকরি থেকে বের করবেন তখন আপনার নাক এবং কান কেটে আমাকে দেবেন। জমিদার হাত জোড় করে মিনতি করতে লাগলেন, ইসমাইল, নাক কান ছাড়ো, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু আমার জান ছেড়ে দাও। ইসমাইল শেষ শর্ত রাখল, প্রতিজ্ঞা করুন যে আজকের পর কোনো গরিবকে মজা করবেন না এবং কাউকে ধোকা দেবেন না, আর এখনই 500 দিরহাম আমার হাতে রাখুন। জমিদার প্রতিজ্ঞা করলেন যে তিনি কখন কোনো গরিবকে মজা করবেন না এবং কাউকে ধোকা দেবেন না। সঙ্গে সঙ্গে 500 দিরহাম ইসমাইলের হাতে রেখে দিলেন এবং লজ্জায় মাথা নিচু করে নিলেন। ইসমাইল চুপচাপ নিজের বাড়ি ফিরে গেল এবং জমিদার জীবনের জন্য শিক্ষা নিলেন। এখন তিনি না কাউকে ধোঁকা দিতেন, না কারোর মজা করতেন। তিনি আন্তরিকভাবে তওবাও করলেন এবং সেই কৃষকের ছেলে ইসমাইলের কাছে ক্ষমাও চাইলেন। যে গরিবকে অপমান করে, আল্লাহ তাকে এই দুনিয়াতেই অপমানিত করেন, আর যে ধৈর্য ধরে, আল্লাহ তাকে সম্মান, সুযোগ এবং বুদ্ধি দুটোই দেন।